মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে যা যা লেখা আছে মিডিয়ার সামনে সেগুলোই তোমাকে বলতে হবে। আর অনেকগুলো নিউ ইনফরমেশন আছে, পড়ে নাও, ছড়িও না। আমার একটা পাবলিক ইমেজ আছে, আমি একটা গ্ল্যামার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলি। আর আমার পাশে দাঁড়াতে হলে তোমাকেও সেই গ্ল্যামার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হবে। আর তার জন্য মধুবনী ডিকটেশন তোমায় মেনে চলতে হবে। সো প্লিজ কোঅপারেট, দয়া করে কোনো ঝামেলা করো না। চলো ব্যাগটা দাও, মাপটা নিয়ে নাও। হ্যাঁ, কি হচ্ছে এটা? কি সব কি করছেন? চলো। আরে ম্যাডাম, চুলটা খুলে চুলটা এখন শুরু করো। হ্যাঁ, এটা কি অপারেশন শুরু করবে নাকি? না 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 ম্যাডাম 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 শুনুন, বলছি এত কিছু করতে পারবো না আমি। আরে কি ভুলভুল করতে তো। কি আরে সুসুরি লাগছে, ছাড়ুন না। ওরে বাবা, আরে দেখ নিকুচি করেছে। এই আমি এত কিছু করতে পারবো না ম্যাডাম, আমি চললাম। ভালো লাগে না। মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে ওরা কি করছে বলতো? তার উপরে ক্যামেরা, রিপোর্টার, বাড়িতে করে দক্ষযোগ্য হবে বলে মনে হচ্ছে। এই মেয়েটাই স্বাক্ষর বিয়ের খবর করেছিল না? সাংবাদিকরা তো অনেক গোপন খবর জানে। এই দেখি তো এর পেট থেকে কিছু বের করতে পারি কিনা। হাই হাই, বলছিলাম যে তুমি তো সেই সাংবাদিক না যে স্বাক্ষর বিয়ের খবর করো? হ্যাঁ, বলছিলাম একটু আসবে, কথা আছে। এসো না। বলছিলাম কি ব্যাপার বলো তো? সাক্ষ্য হঠাৎ করে একটা সাধারণ মেয়েকে নিয়ে এসে বিয়ে করতে যাচ্ছে। মানে তোমাদের জিজ্ঞাসা করার মানে হচ্ছে তোমরা তো সাংবাদিক, তোমাদের কাছে কোনো খবর টবর থাকতে পারে, তার জন্য আর কি। মানে কোনো গন্ডগোল ঠন্ডগোল নেই তো? আপনি তো স্বাক্ষর পিসিমণি, তাহলে তো আপনার সবটাই জানার কথা। জানি, as far as I know কোনো গন্ডগোল নেই, এভরিথিং ইজ কুল। দেখ বর্ষা আবার ওই মেয়েটার সঙ্গে কি গুজগুজ ফুসফুস করছে বলতে দেখি। সত্যি এই মেয়েকে নিয়ে না পারা যায় না। আসি তাহলে আমি। বাই। বাবা, সবাইকে কিনে রেখেছে। বাবা, তোমাদের এখানে সবাই খুব ট্যাক ট্যাক করে কথা বলে। তোরই বা বাইরের লোকের সঙ্গে বাড়ির ব্যাপার নিয়ে কথা বলার কি আছে? হ্যাঁ, এতে তো সম্মান বাড়ে, এই জন্যই লোকের কাছে তুই কথা শুনিস। তা কি করবো বলো তো? তোমরা কেউ কথা বলবে না, পেটের মধ্যে কথা আটকে রেখে দেবে। বাইরের লোকের কাছে খবর শুনবো না তো কি শুনবো? তা তোরই বা তো জানার কি দরকার? এসছিস, আনন্দ করবি, খাবি দাবি, চলে যাবি, ব্যাস আনন্দ কর না। সেই
তাই করতে হবে। আমারই বাবা অন্যায় হয়ে গেছে তোমাদের প্রশ্ন করে। এই যে এখানে বসে আছো কিসের জন্য? এটা কি শুরু করেছে বর্ষা? হ্যাঁ, সব ব্যাপারে ওর এত কৌতূহল কিসের জন্য? আমি এটাই তো বুঝতে পারছি না। ছেলের বিয়েতে এসেছে, খাবে দাবে মজা করবে চলে যাবে, একে প্রশ্ন করে যাচ্ছে ওকে প্রশ্ন করে যাচ্ছে, এসব কি হচ্ছেটা কি? আরে বাবা, এত লুকোছাপা করার কি আছে? ও তো আর বাইরের লোক নয়। হ্যাঁ অবশ্যই বাইরের লোক, প্রেস রয়েছে, গেস্ট রয়েছে, কি অবশ্যই বাইরের লোক, অবশ্যই ও বাইরের লোক। ঘরের লোক হলে না আমাদের দুর্দিনে শাসালো একটা ছেলে দেখে বিয়ে করে আমাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে চলে যেত না। মনে পড়ে তোমার সেই দিনগুলোর কথা, যখন তোমার একার রোজগারে পুরো সংসারটা চলতো? যখন খোকন চাকরি ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছিল, পুরো সংসারটা ভেঙে গিয়েছিল, তখন কোথায় ছিল গো তোমার এই বোন? টিকিটাও তো খুঁজে পাওয়া যেত না। 100 টাকা দিয়ে কোনোদিন ঠেকিয়ে দেখেনি। আরে ও বাড়িতেই আসতো না, আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতো না, পাছে যদি ধার চেয়ে বসি সেই ভয়। আমার বাবলুটাকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়ে বলেনি যে নে খা। আর এখন আমার ছেলেটা সুপারস্টার হয়ে যাবার পরে দরদ একেবারে উথলে উঠছে। কি করবো বলো? আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? বড় খোকা, তোরা দুজনে মিলে কি শুরু করলি বলতো? বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, এর মধ্যে ঝামেলা করিস না, ঝামেলা বন্ধ কর। বড় বৌমা, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ চা করে দেবে? যাক, বিয়ের জন্য হেসেলটা যে এক হয়েছে সেটা দেখে অন্তত ভালো লাগছে। বড় খোকা, তুই আবার বর্ষাকে নিয়ে পড়লি। কি করবো মা, তোমার বৌমা তো। আরে বাবা, এসব বাদ দে না। এখন দাদু ভাই আর আশি দিদির বিয়ের দিকে তোকে মন দিতে হবে। তোর কাঁধে এখন পুরো দায়িত্ব, এটা কিন্তু ভুলিস না। নিচে সেট আপ কর দূর? নিচে সব রেডি আছে, শাক্কা অলমোস্ট রেডি হয়ে এসছে, আর সে রেডি হলে আমরা ফটোশুটটা স্টার্ট করব। আরে তোমরা তাড়াতাড়ি করো, ফাস্ট শেষ করো তাড়াতাড়ি। জিনিয়া ওটা দে। এই মাস্টার এখানে যা যা লেখা আছে মিডিয়ার সামনে সেগুলোই তোমাকে বলতে হবে। আর অনেকগুলো নিউ ইনফরমেশন আছে, পড়ে নাও, ছড়িও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।